नमो भगवते श्री रामकृष्णाय। आज एक विशेष बक्तृता এবং বহুদিন মনে রাখার মতো অভিনবও বটে। বক্তা এর আগে মাত্র কয়েকবার আমাদের এই শিবানন্দ হলে বক্তৃতা দিয়েছেন। কেউ কেউ হয়তো আমরা শুনেছি, যারাই শুনেছি তার গুণমুগ্ধ হয়েছি এবং নিরন্তর তিনি ইউটিউব চ্যানেলে রামায়ণ এবং মহাভারতের ওপরে বিশেষ করে ব্যাখ্যা দিয়ে আসছেন। শুনলে আবার শুনতে ইচ্ছে করবে। প্রসঙ্গত মহাভারত নিয়ে তিনি 783 পর্ব করেছেন এবং রামায়ণ নিয়ে তারপর শুরু করেছেন, সেটি এ পর্যন্ত 31 পর্ব দাঁড়িয়েছে। চিরাচরিতভাবে যিনি এই স্মারক বক্তৃতা আয়োজন করেছেন, যার নামে তার সম্বন্ধে কিছু কথা বলা হচ্ছে। শুভেন্দু বিকাশ পুরকায়স্থ স্মারক বক্তৃতা। শুভেন্দু বিকাশ জন্মগ্রহণ করেন 1 অক্টোবর 1929 খ্রিস্টাব্দে। অধুনা বাংলাদেশের সিহৌ জেলায়। মাত্র 23 বৎসর বয়সে পিতৃহারা হয়ে সংসারের সব দায়িত্ব ও কর্তব্যভার গ্রহণ করেন এবং আজীবন অকৃতদার থেকে সে কর্তব্য সুষ্ঠুভাবে পালন করেন। কেন্দ্রীয় সরকারের অধীনে উচ্চ পদে ছিলেন এবং কর্মক্ষেত্রে চারিত্রিক মাধুর্য, সাধুতা, দক্ষতা ও পরোপকার প্রভৃতির জন্য সকলের প্রিয় পাত্র ছিলেন। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। অল্প বয়স থেকেই রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ঠাকুর, স্বামীজি ও শ্রী শ্রী মায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়েই জীবন কাটিয়েছেন। সারা জীবনের অর্জিত অর্থ তিনি সবই বিভিন্ন পরহিতকর প্রতিষ্ঠানে দান করে গেছেন। তাঁর দরদি মন দিয়ে আত্মীয়, বন্ধু, পরিচিত, অপরিচিত সকলের বিপদেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অকৃপণ এবং স্বার্থহীনভাবে। অবসরপ্রাপ্ত একক জীবন কাটিয়েছেন সদ্গ্রন্থ পাঠ করে এবং ছোট বড় সকলকে তাঁর দরদি মন দিয়ে যথাসাধ্য সাহায্য করেছেন। 5 অক্টোবর 2019 শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের চরণে তিনি স্থান পেয়েছেন। আজকের এই যে স্মারক বক্তৃতাটি, সেটি ডক্টর অনির্বাণ হোম চৌধুরীর অর্থানুকূল্যে আয়োজিত হয়েছে। আগে ঘোষণা করা হলো, বাংলায় শুভেন্দু বিকাশ পুরকায়স্থ স্মারক বক্তৃতা দেবেন রামায়ণ মহাভারত পুরাণ বিশেষজ্ঞ অধ্যাপক দেবব্রত দাস। বিষয় মহাকাব্যে সত্য মিথ্যার দ্বন্দ্ব এবং মানবিকতা। রামায়ণ মহাভারত দুটো দৃষ্টিকোণ থেকেই সত্যকে আলোচনা তিনি করবেন। বস্তুত নানাভাবেই সত্যের অন্বেষণ হয় এবং হয়েওছে। কোনটি সত্য আর কোনটি অসত্য তা নির্ণয় করা কঠিন নানা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। সেটা আমরা রামায়ণে দেখেছি, মহাভারতে দেখেছি। রামায়ণে যেমন পরিষ্কার কথা, সত্য ঈশ্বর, সত্য অপেক্ষা কিছুই শ্রেষ্ঠ নয়। মহাভারতেও যত ধর্মস তত জয় বলা হয়েছে। কিন্তু যেভাবে সত্যের ব্যাখ্যা রামায়ণে আছে, মহাভারতে সেই রকম নয়। পরিস্থিতির প্রেক্ষিতে আমরা পরিবর্তন লক্ষ্য করি ইত্যাদি নানা বিষয় নিয়ে আজকে অধ্যাপক দেবব্রত দাস মহাশয় বলবেন। তাঁকে আবার অনুরোধ করছি, মহাকাব্যে সত্য মিথ্যার দ্বন্দ্ব এবং মানবিকতা এই বিষয় নিয়ে বলার জন্য আজকের শুভেন্দু বিকাশ পুরকায়স্থ স্মারক বক্তৃতায়। ধন্যবাদ।
এখানে বসে আমি একটু আজকে আমার পায়ে একটু জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। प्रतिष्ठानेर अध्यक्ष स्वामी सुपर्णानंदजी महाराज के प्रणाम। अन्यान्य सकल सन्यासी ब्रह्मचारी वृंद के प्रणाम। नमस्कार जानाई प्रतिष्ठानेर सकल कर्मी वृंद के जादेर प्रत्यक्ष एवं परोक्ष अवदाने सर्वकर्म सुचारुभावे चलेছে। कृतज्ञता जानाई এই স্মারক বক্তৃতার আয়োজকদের। কৃতজ্ঞতা জানাই অধ্যক্ষ মহারাজকে আমাকে আবার একটি সুযোগ দেবার জন্য। আমার সামনে উপবিষ্ট সত্য এবং শক্তি দুজনকেই আমি আমার প্রণাম জানাই। আস্তে আস্তে শুনছিলাম এবং কিছু জায়গায় এও দেখেছি কিছু বড় বড় গাছ নাকি পড়ে গিয়েছে। তো এই যে গাছ, অশ্বত্থ তার মধ্যে একটি গাছ। অশ্বত্থ এই শব্দটির অর্থ হচ্ছে সত্য, আবার সত্য অর্থে মিথ্যাও। সত্য এবং মিথ্যার মিথুনীকৃত মূর্তি হচ্ছে এই অশ্বত্থ বৃক্ষ। চমৎকারভাবে এক নান্দনিক দার্শনিক তত্ত্ব মহাভারতে পরিস্ফুট। বৈদিক ভাবনায় অশ্বত্থ শব্দের অর্থ হচ্ছে অবিনশ্বর। অশ্বত্থের যে ঊর্ধ্বগামী মূল সেটি অক্ষয়, পরব্রহ্মের পরম পদ। ঊর্ধ্বমূলং যদ বিষ্ণু পরমং পদস্যেতি। মহাভারতে ওই একই অর্থে এটি ব্যবহৃত, যা বর্তমান, যা পরমস্তি সত্য। স বফলা শব্দের অর্থ আগামীকাল, যা আগামীকাল পর্যন্ত স্থায়ী, তাই হচ্ছে সত্য। দীর্ঘজীবী বৃক্ষের নাম অশ্বত্থ, অবিনাশী। এই অর্থে অশ্বত্থ বিষ্ণু। আবার এই একই অর্থে এই বৃক্ষের শাখা প্রশাখা নশ্বর জগতের প্রতীক। আজ যা আছে কাল তা থাকবে কিনা সেটা নিঃসংশয়ে বলা শক্ত এবং সম্ভব নয় বলে সংসার বৃক্ষের নামটিও অশ্বত্থ, অসত্য, যা আগামীকাল নেই, হয়তো নেই। এই অর্থে অনিত্য, মিথ্যা। তাহলে একটি বৃক্ষ উভয় অর্থেই সত্য এবং মিথ্যার এক মিথুন। এই অর্থে একদিকে ধ্বংসের প্রতীক, অন্যদিকে সৃষ্টির প্রতীক। এই সত্য মিথ্যার দ্বন্দ্ব ভাবনা নিয়েই আমাদের আজকের এই আলোচ্য বিষয়। মহাকাব্যে সত্য মিথ্যার দ্বন্দ্ব এবং মানবিকতা। সত্য কি? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। এটাই সত্য। যুগে যুগে নানানভাবে সত্যের অন্বেষণ করা হয়েছে। এক যুগের সত্যের ধারণা পরবর্তী সময়ে পাল্টে গেছে। এও সত্য যে মিথ্যা সত্যের কিন্তু বিপরীত নয়। মিথ্যার ধারণাও আশ্চর্যভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে তথাকথিত সত্যের ধারণাকেও ছাপিয়ে গেছে। কোনটি সত্য কোনটি মিথ্যা তার নির্ণয় করা অত্যন্ত দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সত্য মিথ্যার মিথুনীকৃত আকৃতি আমাদেরকে বিহ্বল করে দিয়েছে। সত্য সহজ বলেই বোধ করি সত্য এত কঠিন। আজ দুটি মহাকাব্যের সত্য মিথ্য ধারণা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব।
আগামী 1 ঘন্টা আমাকে একটু সহ্য করবেন। আশা করছি রসিক বিদগ্ধ শ্রোতাদের দয়াময়ী শুশ্রূষার প্রশ্রয় পাব। সত্য শব্দের আবিধানিক অর্থ অকৃত্রিম, সাধু, অবশ্য পালনীয়, চরিতার্থ অমিশ্র, বিশুদ্ধ, অমোঘ, লোক, অসত্য, শ্রদ্ধা, ব্রহ্ম, কৃত ইত্যাদি ইত্যাদি। মহাভারত এর মধ্যে সত্যকে সঠিকভাবেই ধরেছেন যথার্থ শব্দের ব্যঞ্জনায়। যা যথার্থ তাই সত্য। এই যথার্থই সত্যকে ঋত শব্দে পরিণত করেছে। বৈদিক সাহিত্যে সত্য শব্দটিও কিন্তু তাৎপর্যময়। যাস্ক স্বয়ং প্রশ্ন তুলেছেন, সত্য কি? সত্যং কস্মৎ, তিনি সত্যের সংজ্ঞা দিয়ে বলেছেন, সৎসুতায়তে, যা সত্য, যা শাশ্বত, যা বর্তমান, যা আছে, যা পরিব্যাপ্ত, তাই সত্য। সত্যের ব্যুৎপত্তি শ্রদ্ধাতু থেকে। শ্রদ্ধাতুর অর্থ আশ্রয় বা বিশ্রাম। এই নিখিল সংসার মহাসৃষ্টি যাকে আশ্রয় করে বর্তমান, তাই সত্য। মহাভারতে এই অর্থে বলা হয়েছে সর্বং সত্যে প্রতিষ্ঠিতম, সত্যলোকে প্রতিষ্ঠিত। সেখানে রামায়ণে বলা হয়েছে সত্যমূলানি সর্বাণি, সব কিছুর মূলে এই সত্য। আর এই সত্যের অর্থাৎ আমাদের যা কিছু, এই জীব জগৎ, জীবন, বিশ্ব, বিশ্বাতীত, তার অন্তর্নিহিত বিধান, রীতি, গতি, শক্তি, এক কথায় এই অনন্তের ছন্দ। এই ছন্দই হচ্ছে ঋতম। ঋত শব্দের অর্থ সৃষ্টি, নির্রীতি, ধ্বংস বা বিনাশ। এখানে পৌরাণিকারা তাদের রচনায় চমৎকারভাবে সত্যকে ব্যাখ্যা করেছেন। লক্ষ্য করবেন, 4 যুগের প্রথম যুগে অর্থাৎ সত্য বা কৃত যুগে সত্য অর্থ তারা বলছেন ব্রহ্ম, অর্থাৎ যা ব্রহ্ম তাই সত্য। ত্রেতার শেষে এসে পৌরাণিকেরা সত্যের নতুন রূপ সৃষ্টি করছেন। সেখানে সত্য অর্থে বিষ্ণু, তদ বিষ্ণু পরমং পদম। ব্রহ্মলোক যা সত্যলোক ছিল কৃত যুগে, তাই বিষ্ণু লোকের মর্যাদা লাভ করল দ্বাপরে। সত্যকালে যে উল্লেখ পাচ্ছি, সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম, মহাভারতে সেখানে পাচ্ছি নবতর রূপ, নতুন অর্থ। সত্যং সত্যঞ্চ গোবিন্দ তস্মাৎ সত্যমপি নামতঃ। ব্রহ্ম হতে বিষ্ণু বা গোবিন্দ, সত্যের এই নবতর পরিবর্তন বিশেষ লক্ষ্য করার। সত্য কনস্ট্যান্ট এবং ধ্রুব ছিল যে সময়ে, ঋত ছন্দ পরিবর্তনীয় চলমান হয়ে গেল। যা ব্রহ্মধারণা ছিল স্থির একমুখী, সেইটি বিষ্ণু কিংবা গোবিন্দ, নানা রূপের নানা ভাব, একটা চেঞ্জ, এটা লক্ষণীয়। সত্য যা স্থির ধ্রুব, অপরিবর্তনীয়, কালের পরিবর্তনে তাই চলমান। কৃতযুগে, ত্রেতা যুগে সত্য শব্দের অন্যতম অর্থ কিন্তু প্রতিজ্ঞা এবং প্রতিজ্ঞা পালনে দৃঢ়ব্রত। মহাভূতানি সত্যানি যজ্ঞ, সত্য প্রতিজ্ঞ হয়ে যজ্ঞকর্ম সাধন। সেখানে দ্বাপরের শেষে কলিতে আমরা নীলকণ্ঠের টিকায় পাচ্ছি যথাভূতার্থ ভাষণ। বিশেষ করে লক্ষ্য করবেন যথাভূতার্থ ভাষণ। শ্রীধর আচার্য ব্যাখ্যা করেছেন সত্য অর্থাৎ যথার্থ ভাষণ। এই যথার্থ শব্দটি ভীষণ তাৎপর্যপূর্ণ। আসব সেই আলোচনায়। যথার্থ ভূতার্থ ভাষণ। আজকের আলোচনার শিরোনামের প্রথম শব্দ মহাকাব্য। মহাকাব্য নিয়ে 2-4টি কথা বলার আছে। মহাকাব্য অর্থে রামায়ণ মহাভারত দুটি মহাগ্রন্থ রচনাকে বোঝানো হয়েছে। এই 2 রচনা দ্বয়কে মহাকাব্য বলতে আমাদের একটু আপত্তির কারণ, মহাকাব্য কিংবা পুরাণের যে সকল লক্ষণের কথা বলা হয়েছে তা হতে এই 2টি রচনা কিন্তু আলাদা। বরং ইতিহাস বলা যায়। ভারতেস্য ইতিহাসস্য পুণ্যং গ্রন্থার্থ সংযুতম কিংবা আখ্যাস্যন্তি তথৈবান্যে ইতিহাসমিমং ভুবি।
এই ইতিহাস কোনো কোনো কবি আগেও বলেছেন, কেউ এখন বলছেন এবং ভবিষ্যতেও বলবেন। আচুক্ষ কবয়কে চিৎ সম্প্রত্যক্ষ পারে। কবয়, এই যে কবি শব্দটি মাথায় রেখে এই রচনাদ্বয়কে মহাকাব্য বলার আমরা একটা সাহস পাই। অবশ্য রামায়ণের ছন্দময়তাকে লক্ষ্য করে মহাকবি বাল্মীকি স্বয়ং বলেছেন, আমি এই কাব্য ছন্দে সেই মহান পুরুষের বন্দনা করছি। আর মহাভারতের মঙ্গলময় শব্দ রাশিকে শ্রৌতি উগ্রশ্রবা, যিনি মহাভারতের কথাকার, বলছেন ছন্দময় প্রকাশ। ছন্দর বৃত্তশ্চ বিবিধ অন্বিতং বিদুষং প্রিয়ম। এই বিবিধ অন্বিত, নানাভাবে সাজানো ছন্দময় এক প্রকাশ জ্ঞানী হৃদয়ে প্রিয়ত্বের সৃষ্টি করে। প্রধানত এই দুটি রচনাই কিন্তু ইতিহাস। ইতিহাস পুরাণান্বেষং নির্মিতঞ্চ যৎ। মহামতি অনন্তলাল ঠাকুর, যার পায়ের কাছে বসে আমরা কিছু মাত্র জানতে পেরেছি, তিনি মহাভারতের 6টি বিভিন্ন পাঠ আমাদের সামনে তুলে ধরার সময় বলেছেন, লক্ষ্য করুন মহাভারত কথা বিভিন্ন পাঠে কেমনভাবে আরম্ভ হচ্ছে, কেমনভাবে ধরা হয়েছে। কোনোটিতে মহারাজ জনমেজয়ের সর্পযজ্ঞের আসরের বর্ণনা দিয়ে, কোনোটিতে নৈমিষারণ্যে মহর্ষি শৌনকের সুদীর্ঘ সত্রানুষ্ঠান, সত্র অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে, কোনটির আরম্ভ হচ্ছে মহাভারতের অংশবতরণ পর্ব অর্থাৎ মূল চরিত্রগুলির গুণ, তাৎপর্য, প্রকৃতি, কোনটা কেমন, কে কীরকম, কে অসুর প্রকৃতির, কে দেব প্রকৃতির, কে যক্ষ, কিন্নর, রাক্ষস ইত্যাদি ইত্যাদি, কোন ধরনের সেই আলোচনার মধ্যে দিয়ে। আবার অন্য একটি পাঠে মহাভারতের কাহিনী আরম্ভ হচ্ছে, বিস্তার ঘটছে ধর্মের প্রসঙ্গ দিয়ে। রামায়ণের ক্ষেত্রেও এরকম 4টি পাঠ তিনি দেখিয়েছেন এবং প্রত্যেকটির আরম্ভ বা আদিকাণ্ড শুরু হচ্ছে একটু আলাদা বিষয়ের অবতারণা করে। সেখানে আমরা সঠিকভাবে কিন্তু এই কথাটি বলতে পারি, রামায়ণ এবং মহাভারত এই দুটি রচনাই বিস্তার করা যায় সত্য এবং মিথ্যা এই দুইয়ের তাৎপর্য ব্যাখ্যার মধ্য দিয়েই। এই দুই শব্দ সরস্বতী তথা ভারতী, রামায়ণ এবং মহাভারত ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় মূলত সত্য এবং মিথ্যার তাৎপর্য নানান দৃষ্টিকোণ হতে অন্বেষণ করে চলেছে। মহাভারতে বলা হয়েছে যত ধর্মস্তত জয়, রামায়ণে সেখানে বলা হয়েছে সত্য ঈশ্বর। সত্য অপেক্ষা কিছু শ্রেষ্ঠ নয়, সব কিছুর মূলেই সত্য। সত্যমেবশ্বর লোকে সত্য ধর্ম সদাশ্রিত সত্যমূলানি সর্বাণি সত্যন্যেতাস্তি পরমং পদম বা পরম পদম। রামচন্দ্রের কাছে সত্যই শ্রেষ্ঠ ধর্ম। সত্যকে আশ্রয় করেই রঘুকুল তিলক ধর্ম পালন করেন। তার প্রতিজ্ঞা, চন্দ্র হতে জ্যোৎস্না অপগত হলেও, হিমালয় হতে হিম অর্থাৎ বরফ অপসৃত হলেও, কিংবা সমুদ্র তটভূমি অতিক্রম করলেও তিনি সত্যকে লঙ্ঘন করবেন না। শ্রীরামচন্দ্রের দৃষ্টিতে যে ধর্মের সত্য নেই তা ধর্মই নয়। নাস ধর্ম যত্র না সত্যমস্তি, তার রাজধর্মের অস্তিত্ব সত্যের পরাকাষ্ঠায়। সত্যমেব রাজবৃত্তং সনাতনম। সত্যের এই স্থির দণ্ডই রামচন্দ্রের হাতে রাজদণ্ড। সত্য দিয়েই তিনি সব কিছুর বিচার করেছেন, জীবনের সমস্ত নীতি অনুসরণ করেছেন, সমাজ এবং জীবনকে সত্যের কঠোর শাসনে বেঁধে দিতে চেয়েছেন। কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গলের সব দাবিকে নস্যাৎ করে পরম ভয়াবহ নিষ্ঠুর মনে হলো শ্রীরাম সত্যের দাবিকেই সবার আগে স্থান দিয়েছেন। সেই দাবিতে তিনি নিষ্ঠুর হয়েছেন সর্বপ্রথম নিজের প্রতি, তারপর পিতা মাতা পত্নী ভ্রাতা এমনকি প্রজার প্রতিও। নিজের শোকার্ত হৃদয় শাসন করে নিজেকেই নিজে বলেছেন, সত্য রক্ষায় আমি বজ্রের মতনই কঠিন। সত্য রক্ষার জন্য স্নেহ, মমতা, সুখ এমনকি সীতাকে পর্যন্ত ত্যাগ করতে রামচন্দ্র কুণ্ঠিত নন, ব্যথিত হন না।
বাস্তবে কি শেষ পর্যন্ত জীবনে সত্যের এই দাবি রামচন্দ্রের জীবনে বড় নিষ্ঠুর, বড় করুণ হয়ে এসেছে। রামায়ণ এবং মহাভারত দুটি রচনা হতে পরপর দুটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা অনেকেই এই ঘটনা দুটি জানেন, যেখান হতে আমরা পরিষ্কার বুঝতে পারি এই দুই মহাকাব্যের রচনাকারের অন্তর তাৎপর্য। দুটি ঘটনাই লক্ষ্য করবেন মোটামুটি একই পটভূমিকায়, অথচ দুটি মহাকাব্যের দৃষ্টি কত আলাদা। সত্য পালনে শ্রীরামচন্দ্র এসেছেন স্ত্রী এবং ভাইসহ বনবাসে, আছেন পঞ্চবটিতে। পঞ্চবটি অতি সুন্দর স্থান, পাশে দিয়েই বয়ে চলেছে গোদাবরী। অপূর্ব প্রাকৃতিক শোভা, শ্রীরাম এই শোভায় অভিভূত। দাদা রামচন্দ্রের নির্দেশে ভাই লক্ষণ রচনা করলেন বাস্তুসম্মত পর্ণকুঠির, আনন্দেই আছেন তারা। সেই মধুরতার মাঝেই ঘটল এক রোমাঞ্চকর ঘটনা। রামচন্দ্রের অরণ্য আশ্রমে উপস্থিত হলেন শূর্পণখা। শূর্পণখা ত্রিভুবন বিজয়ী রাক্ষস রাজভোগিনী। একটা কথা বলে রাখি, এই রাক্ষস দৈত্য এরা কোনো মনুষ্যতর অসভ্য বর্বর কিছু নয়, মানুষেরই বিচিত্র প্রকৃতি। শূর্পণখা তিনি রামচন্দ্রের প্রতি আসক্তা। নিজের মর্যাদা পরিচয় শুনিয়ে সরাসরি রামচন্দ্রকে প্রেম নিবেদন করে বসলেন। বললেন, তুমি আমার জীবনের পরম বল্লভ, ভালোবাসার সর্বশ্রেষ্ঠ পুরুষ আমার। এমনকি পথের কাঁটা সরানোর জন্য সরাসরি লক্ষণ এবং সীতাকে খেয়েই ফেলতে চাইলেন। রামচন্দ্র এই অনার্যা রাক্ষসী অর্থে রমণীর প্রেমের আবেদন লঘুভাবে গ্রহণ করে পরিহাসের সূত্রে তাকে ঠেলে দিলেন লক্ষণের দিকে। বললেন, তুমি আমার ভাইকে গ্রহণ করো। সে বিয়ে থা করেনি, সুন্দর এবং শক্তিমান, তোমার সাথে মানাবেও ভালো, বরং ওকেই স্বামী হিসেবে বেছে নাও। এনং ভজ বিশালাক্ষী ভ্রাতরং মম। তারপরে শুরু হলো চরম রসিকতা। অনার্যা এই রমণী যিনি কামাসক্ত, তার পক্ষে এই রসিকতার ফল হলো অত্যন্ত মারাত্মক। তিনি সরাসরি সীতাকে গিলে ফেলতে চাইলেন। রামচন্দ্র এতক্ষণে বুঝতে পারলেন ব্যাপারটা হাতের বাইরে চলে গিয়েছে। তিনি তার রসিকতা কী মর্মান্তিক নৃশংস পরিণাম ধারণ করতে চলেছে ভালোই বুঝলেন। এই মিথ্যাকল্প পরিহাস শূর্পণখার সাথে সীতার জীবনে ঘোর দুর্যোগের সৃষ্টি করেছে, যার পরিণাম রামায়ণের একনিষ্ঠ পাঠক মাত্রেই জানেন, আপনারাও জানেন। শূর্পণখার নাক কান ছেদ, খরদূষণের মৃত্যু, রাবণের প্রবল উপস্থিতি এবং সীতাহরণ। সত্যনিষ্ঠ, সত্যসন্ধ, সত্য প্রতিজ্ঞ রামচন্দ্রের জীবনের সকল সুষমা মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে গেল পরপর ঘটনাক্রমে। মহাভারতে প্রায় অনুরূপ ঘটনা একটি রয়েছে। সদ্য বারাণবতের যতুগৃহের মৃত্যু কবল হতে কোনো মতে বেঁচে ফিরেছেন জননী সহ পাণ্ডব ভাইয়েরা। দুর্যোধনের চরেদের হাত হতে বাঁচার জন্য এক বন হতে অন্য বনে পালিয়ে বেড়াচ্ছেন, এক স্থান হতে অন্য স্থানে। দীর্ঘ অমানুষিক পথ চলা, ক্ষুধায় তৃষ্ণায় জননী কুন্তী সহ চার ভাই শুয়ে পড়লেন এক বিশাল বনস্পতির ছায়ায়। জেগে আছেন একমাত্র অক্লান্ত ভীমসেন। তিনি সবার তৃষ্ণা মেটাবার জন্য জলের ব্যবস্থা করতে গেলেন। এমনই এক অবস্থায় পঞ্চপাণ্ডব এবং জননী কুন্তীকে দেখতে পায় রাক্ষস হিড়িম্ব। এখানে হিড়িম্ব অনেকটা পাড়ার দুর্বিনীত মাস্তান গোছের, শাসনের অযোগ্য। সে নির্দেশ দিল তার বোন হিড়িম্বাকে সবাইকে ধরে নিয়ে আসার। দাদা হিড়িম্বের নির্দেশে প্রায় লাফিয়েই হিড়িম্বা এলেন পাণ্ডবদের কাছে এবং ভীমসেনের দেহ সৌষ্ঠব আকৃতি দেখেই তার প্রেমে পড়ে গেলেন। উজ্জ্বল কান্তি পুরুষ সিংহকেই সে তার সব দেহ মন উজাড় করে সর্বস্ব দিয়ে বসল। ভর্তা যুগল ভবেন মম। প্রেমের ক্ষেত্রে অনার্যা হিড়িম্বা দ্বিধাহীন, ছলনাহীন, ভনিতাহীন।
ঘটনার বিস্তৃত বিবরণে যাব না, যাবার প্রয়োজন নেই। তবে এটা লক্ষ্য করা গেল, ভীমসেনও উপলব্ধি করেছেন হিড়িম্বা যে কোনো মূল্যেই তাকে চান। ভীমও বাধা পড়লেন ভালোবাসায়। ওদিকে দেরি দেখে রাক্ষস হিড়িম্ব নিজেই ছুটে এসেছে। ভগিনী হিড়িম্বাকে সে মারতে উদ্যত, অতএব ভীমের হাতে তার মৃত্যুও ঘটল যথোচিতভাবেই। ভীষণ যুদ্ধের শব্দে জেগে উঠেছেন জননী কুন্তী, জেগে উঠেছেন অন্যান্য পাণ্ডব ভাইয়েরা। জেগে উঠে দেখলেন হিড়িম্বাকে। হিড়িম্বা তার সব কথা জানালেন। ভীম একটু ছলনা করে হিড়িম্বাকে সরিয়ে দিতে চেয়েছেন। হিড়িম্বা কিন্তু নিজের ভালোবাসার সিদ্ধান্তে স্থির। সরাসরি জননী কুন্তীকে বললেন, আপনার ছেলেকে আমার সমস্ত হৃদয় উজাড় করে দিয়েছি, আপনি পারেন আপনার ছেলের সাথে আমাকে মিলিয়ে দিতে। সংযজয় সুতেনতে, তোমার ছেলের সাথে আমায় মিলিয়ে দাও। নানা কথার মধ্যে অনার্যা হিড়িম্বা একবার যে কথা বললেন, এবার যে কথা, তা একেবারেই ধর্মের অনুষঙ্গ, ধর্মের নবতর সংজ্ঞা। বললেন, বিপদের সময় যে পরের ধর্ম রক্ষা করে সেই তো শ্রেষ্ঠ ধর্মজ্ঞ। আর ধর্ম হতে ভ্রষ্ট হয় ধার্মিকের বিপদ। আপৎস ইয় ধারয়তি ধর্মং ধর্মবিদুত্তমা। বললেন, ধর্ম প্রাণ রক্ষা করে, ধর্ম প্রাণ দান করে। পুণ্যং প্রাণম ধারয়তি পুণ্যং প্রাণদম উচ্যতে। ধর্ম প্রাণ দান করে, সে কারণেই ধর্মকে প্রাণদ বলা হয়। এই প্রাণব ধর্মের কথাই আমরা বারবার মহাভারতের মধ্যে শুনব বা শুনতে পাই। অনার্যা নারী হিড়িম্বা যুধিষ্ঠিরকে ধর্মের নতুন পাঠ শেখালেন। বিচিত্র এবং বিষম পরিস্থিতিতে যা ন্যায়নীতির যুক্তি সিদ্ধ করে তাই ধর্ম। ভালোবাসার মধ্যে একটা ধর্ম আছে এবং এই ধর্মকে স্বীকার করার মধ্যে কোনো অপরাধ নেই। ভালোবাসার গভীর মর্যাদাকে মহাভারত কখনোই পরিহাসের স্তরে নামিয়ে আনতে পারে না। নিজের ভালো মন্দ স্বার্থ সংকোচ সব কিছুর ওপরে উঠে এক নতুন আলোয় সার্বিক নীতিবোধের এক সুষম মাত্রায় ধর্মের নতুন সংজ্ঞা রচিত হলো মহাকবি ব্যাসের দৃষ্টিতে। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, আত্মা সত্যস্য সত্যম, আত্মা প্রাণের প্রাণ। প্রাণময় জগৎকে এই মন্ত্রে সত্য বলা হয়েছে। সত্যস্য সত্যমিতি প্রাণাবৈ সত্যং তেষম এষ সত্যম। আর ঠিক এই কথাই এখানে আমরা শুনতে পাই। প্রসন্না জননী কুন্তী, যিনি নারী হৃদয়ের গোপন ও গহন আবেদনের যথার্থতা, পরম সত্যটি সঠিকভাবেই অনুভব করেছিলেন। অনেক আশীর্বাদ করে জ্যেষ্ঠপুত্র যুধিষ্ঠিরকে, যিনি নিজে উদ্যোগ নিয়ে ভীমের সাথে হিড়িম্বার বিবাহ দিয়েছেন, সেই যুধিষ্ঠিরকে বিশেষিত করেছেন ধর্মনিত্য এই সম্বোধনে। তিনি স্নেহাশিসে অনার্যা পুত্রবধূকে সর্বান্তর দিয়ে বরণ করে বলেছেন, কল্যাণ হোক তোমার, বেঁচে থাকো আমার এই জ্যেষ্ঠ পুত্র, চিরন্তন ধর্মের নিত্য আশ্রয়। আমার এই ছেলে একদিন তার হৃদয়ের এই সত্য ধর্ম দিয়েই পৃথিবী জয় করবে। এই সত্য কেবলমাত্র আচরিত সত্য নয়, মৌখিক সত্য নয়, ব্যবহারিক এক গভীর অনুভূতি হতে উঠে আসা যথার্থতা, দ্য রাইট ওয়াসনেস, যেখানে মানুষের নিত্যকালের পরম আশ্রয়। অপর কাহিনীটিও সমান গুরুত্বপূর্ণ। একদিন ছদ্মবেশী মহাকাল এক ঋষির রূপ ধরে এসেছেন রামচন্দ্রের কাছে। তার ব্যক্তিগত কিছু কথা আছে। তিনি প্রতিজ্ঞা করিয়ে নিলেন, যতক্ষণ কথা চলবে সেখানে কেউ থাকবে না, ভুল করেও যদি কেউ উপস্থিত হয় পরিণাম মৃত্যুদণ্ড। শ্রীরাম সম্মত হলেন। হঠাৎ সেখানে উপস্থিত হলেন দুর্বাসা, মহাতেজা, মহাক্রোধী। লক্ষ্মণকে বললেন, এই মুহূর্তে রামকে খবর দাও, আমার বিশেষ প্রয়োজন। রামচন্দ্র ব্যস্ত আছেন। দুর্বাসাকে জানানো হলো, এই মুহূর্তে সেখানে কোনোভাবেই নিয়ে যাওয়া সম্ভব নয়, আপনি একটু অপেক্ষা করুন। দুর্বাসা অস্থির।
তিনি বললেন, এই মুহূর্তে রামকে খবর দাও, নচেত আমার অভিশাপে তোমাদের রাজ্যসহ সবাই ভস্ম হয়ে যাবে। লক্ষণ পড়লেন ধর্ম সংকটে। একদিকে রামের প্রতিজ্ঞা, ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না, প্রবেশ করলেই তার মৃত্যুদণ্ড। অন্যদিকে দুর্বাসার কঠিন অভিশাপ। লক্ষণ ভাবলেন অন্তত তার জীবনের মূল্যে রক্ষা পাক এই কুল, বংশ এবং অযোধ্যা। তিনি সরাসরি মন্ত্রণা গৃহে প্রবেশ করে শ্রীরামকে দুর্বাসার আগমনের সংবাদ জানালেন। কথা শেষ করে মহাকালরূপী ঋষি যাবার জন্য প্রস্তুত, তাকে এগিয়ে দিতে উঠে দাঁড়িয়েছেন রামচন্দ্র। এই অবস্থায় দরজা ঠেলে ঢুকেছেন লক্ষণ। তাকে প্রবেশ করতে দেখে চমকে উঠলেন শ্রীরাম। নিজের প্রতিজ্ঞার কথা স্মরণ করে তার অন্তর হাহাকার করে উঠল। সন্তাপে বেদনায় তিনি বিহ্বল হয়ে পড়লেন। রাহুগ্রস্ত চন্দ্রের মতো তার মুখখানি মলিন হয়ে গেল। নির্বাক পাথরের মতো স্তব্ধ হয়ে রইলেন রামচন্দ্র। সব কথা জানিয়ে তারপর লক্ষণ বললেন, এবার আপনি ধর্ম রক্ষা করুন, নিঃসংকোচে আমাকে বধ করে সত্য রক্ষা করুন। রামচন্দ্র বিচলিত, কি করবেন বুঝতে পাচ্ছেন না। তিনি অমাত্যদের পরামর্শ চাইলেন, কেউ কোনো উত্তর দিতে পারলেন না। গুরু বশিষ্ঠ তিনি এগিয়ে এলেন, বললেন, তুমি সত্য রক্ষা করো, লক্ষণকে ত্যাগ করো। সাধুজনের কাছে ত্যাগ এবং ধর্ম দুই সমার্থক। স্নেহাকুল কণ্ঠে রাম বললেন, প্রিয় অনুজ, লক্ষণকে ত্যাগ করব। বললেন, আমি ধর্মের বিপর্যয় ঘটতে দিতে পারি না, তোমাকে ত্যাগ করলাম। প্রাণে না মেরে ত্যাগ করা এই আঘাত কত দুঃসহ সেটি প্রমাণ করে দিলেন স্বয়ং লক্ষণ। তিনি আর স্বগৃহে ফিরে গেলেন না, সোজা সরিয়ু নদীতে গিয়ে শ্বাসরোধ করে আত্মহত্যাই করে বসলেন। আমরা এই প্রসঙ্গে একটি মহাভারতীয় ঘটনার উল্লেখ প্রথমে করব, তারপরে ফিরে আসব এই আলোচনায়। ঠিক এমনই এক জ্বলন্ত প্রশ্ন, নিদারুণ ধর্ম সংকট নিয়ে উপস্থিত হয়েছে মহাভারত। অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন, যদি কেউ তার গান্ডীবকে অসম্মান করে তিনি তাকে বধ করবেন। ঘটনাচক্রে একদিন আহত, অপমানিত, পরাজিত যুধিষ্ঠির ক্ষোভে, অপমানে, দুঃখে, অভিমানে অর্জুনের গান্ডীবকে ধিক্কার দিলেন। অর্জুন প্রতিজ্ঞা অনুসারে খড়গ তুলে যুধিষ্ঠিরকে বধ করতে উদ্যত হলেন। ঠিক সেই সময় সেখানে উপস্থিত শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন অর্জুনকে, কি ব্যাপার, তুমি হাতে খড়গ নিয়েছ কেন? আমি রাজাকে বধ করব, বদিষ্যামি রাজানং। রামচন্দ্রের মতোই সত্য রক্ষায় উদ্যত অর্জুন। শ্রীকৃষ্ণ কঠোর ভাষায় ভৎসনা করলেন অর্জুনকে, বললেন, তুমি মূর্খের মতো কাজ করছো, ধর্মের মর্মই জানো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে শোনালেন কৌশিক মুনির কাহিনী। নদীর ধারে এক আশ্রমে থাকেন সত্যবাদী কৌশিক। একদিন একদল ডাকাত তাড়া করে কিছু মানুষকে। তারা প্রাণ ভয়ে মুনির আশ্রমের কাছে জঙ্গলে এসে লুকোয়। ডাকাতরা এসে মুনিকে জিজ্ঞেস করে, আপনি সত্যবাদী, সঠিক বলুন ওরা কোথায় লুকিয়েছে। মুনি কৌশিক পথ দেখিয়ে দেন। ডাকাতরা গিয়ে সবাইকে ধরে ফেলে, সর্বস্ব অপহরণ করে মেরে ফেলে। শ্রীকৃষ্ণ বললেন, এই কৌশিক ধর্মের সূক্ষ্ম তত্ত্ব জানেন না, তার সত্য কথা এখানে পাপ সৃষ্টি করেছে। সত্যকে কেবল তাৎক্ষণিকভাবে বিচার করা চলে না। যত বড় সত্য হোক, আসলে অনেক কিছুর সাথে জড়িয়ে আছে, তা ভীষণ অনেক কিছুর সাথে জড়িয়ে তা ভীষণ আপেক্ষিক, কোরিলেটিভ। প্রাসঙ্গিক সেই সব কিছুর থেকে বিচ্ছিন্ন করে নিলে সত্য আর সত্য থাকে না। সেখানে যা পড়ে থাকে তা সত্যের অপলাপ, সত্যের গোড়ামি, যা মানুষের জীবনের পক্ষে ঘোর অনাচার, অকল্যাণ স্বরূপ। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, সেই কবে কোথায় তুমি বালকের মতন কোন এক পরিস্থিতিতে কি প্রতিজ্ঞা করেছিলে, সেই অনুসারে আজ নিতান্ত মূর্খের মতো ধর্মের নামে অধর্ম করতে চলেছ। সত্যকে দেখতে হবে স্পষ্টভাবে, হৃদয় দিয়ে। তাকে অসত্য হতে পৃথক করতে হবে এক বৃহত্তর পরিদৃষ্টিতে, ইন এ ওয়াইডার স্পেস, কল্যাণ মঙ্গলের পরিপ্রেক্ষিতে, সার্বিক হিত ভাবনায়।
ফিরে আসি রামায়ণের সেই ঘটনায়, যেখানে রাজা রামচন্দ্রকে আমরা পাচ্ছি দৃঢ়তর কঠিন প্রতিজ্ঞা পালক হিসেবে। এক নির্বিকার মানসিক ঔদাসীন্যে কি কঠোর হৃদয় নিয়ে তিনি বর্তমান। গুরু বশিষ্ঠের যে বিধান তা আরও মর্মান্তিক। তার চেয়ে বরং নিজ হাতে যদি রামচন্দ্র সদা অনুগত ভাইকে বধ করতেন, সেটা বরং লক্ষ্মণের কাছে অনেক সম্মানের, অনেক প্রিয়তর, আকাঙ্ক্ষিত হয়ে উঠত। লক্ষ্মণ এটি জেনে পরমানন্দে মৃত্যুবরণ করতেন। তোমার প্রেমে আঘাত আছে, নাইকো অবহেলা। প্রিয়তমের আঘাত যদি বা সহ্য হয়, অবহেলা সহ্য হয় না। বিশেষ লক্ষণীয় মহাকাল গমনোদ্যত এই সময় লক্ষণের প্রবেশ শ্রীকৃষ্ণ তার যুক্তিতে, যেখানে একটি প্রাণ, একটি সম্পর্ক, একটি স্নেহবন্ধনকে রক্ষা করতে সক্ষম রামচন্দ্র পারলেন না। শ্রীকৃষ্ণের বক্তব্য, সত্যের জন্য সত্য বড় নয়, মিথ্যার জন্য মিথ্যা হেয় বা নিন্দনীয় নয়। সত্য হোক আর মিথ্যা হোক, তার বিচার হবে ধর্ম দিয়ে। যা ধর্ম তাই সত্য, ধর্মই সত্যের মানদণ্ড। যত ধর্মস্তত সত্যম। বৃহস্পতির স্মৃতিশাস্ত্রে সেই কত প্রাচীন, সেখানে খুব যুক্তিপূর্ণভাবে একটি বিধান রয়েছে। কোনো অবস্থাতেই প্রথাগত শাস্ত্রের বিধান দান করলে ধর্মের মূল তাৎপর্যকে প্রতিষ্ঠা করা যাবে না। যুক্তি দিয়ে, হৃদয় দিয়ে ধর্মের মর্ম অনুভব করতে হয়, নতুবা ধর্ম প্রতিষ্ঠার নামে ধর্মকেই উল্লঙ্ঘন করা হয়। যুক্তিহীনে বিচারেতু ধর্মহানি প্রজায়তে। মহাভারতে ধর্মের স্থান হৃদয়। এর তাৎপর্য ধর্মকে প্রতিষ্ঠা করো হৃদয়বোধে, মানবিকতার মন্ত্রে। যে ধর্মে হৃদয়ের ছোঁয়া নেই, মানবিক গুণ নেই, মহাভারত তাকে স্বীকার করে না। আসছি সেই প্রসঙ্গে। রামায়ণে হৃদয়হীন ধর্মের শুষ্ক বিচার। সবাই বিধান দিলেন, আপনি ত্যাগ করুন লক্ষ্মণকে। কিন্তু লক্ষ্মণের পক্ষে রামচন্দ্রহীন জীবন জলহীন চাতকের মতো, অন্যদিকে লক্ষ্মণহীন রামচন্দ্রের জীবন ও শুষ্ক মরুভূমি। আর কি বিধান দিলেন ঋষি বশিষ্ঠ? লক্ষ্মণ বর্জন করলেন রামচন্দ্র, আর তার ফলে লক্ষ্মণ বরণ করলেন ইচ্ছা মৃত্যু। কিছুদিন পর রামচন্দ্র মৃত্যুর এক মহামিছিল। কি লাভ হলো তাতে? কোন অমৃত লাভ করল জগৎ সংসার? মহাভারত কাব্যের আরেকটি ছবি, রামচন্দ্র এবং যুধিষ্ঠির দুজনেই সত্য রক্ষায় বনবাসী হয়েছেন। কৈকেয়ীর বরপ্রাপ্তির দাবিটি যে সত্যের নামে কপট ছলনা, একথা বুঝেও রামচন্দ্র সেই সত্যকেই স্বীকার করে নিয়েছিলেন। অন্যদিকে যুধিষ্ঠির পণ রক্ষার জন্য বনবাসী হলেন। শকুনির পাশা খেলা যে কপটতাময়, তা বুঝেও ওই কপট সত্যকে তিনি স্বীকার করেছেন। এই দিক হতে রামচন্দ্র এবং যুধিষ্ঠির দুজনেই সত্যকে এক দৃষ্টিতেই বিচার করেছেন, গ্রহণও করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ, তিনি এই সত্যকে স্বীকারই করেন না। কাম্যক বনে পাণ্ডবদের কাছে উপস্থিত হয়ে তিনি প্রথমেই বললেন, সেদিন যদি আমি উপস্থিত থাকতাম, কিছুতেই এই অন্যায়, এমন অধর্ম হতে দিতাম না। প্রথমে সবাইকে বোঝানোর চেষ্টা করতাম, তাতে কাজ না হলে বলপূর্বক তাদের নিগ্রহ করতাম, বাধা দিতে এলে প্রয়োজনে বধ করতাম। মহামতে অনন্তলাল ঠাকুর আমাদের কাছে মহাভারতের একটি বিশেষ পাঠের উদ্ধৃতি তুলে দেখিয়েছিলেন। মহাভারত সত্য বলতে কি বোঝাতে চাইছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে, সত্য তাই যা পালন করলে কোনোভাবেই কখনোই হৃদয়ে অনুশোচনা জন্মায় না, নেই বা পশ্চাত্তাপ জায়তে। অতি চমৎকারভাবে সত্যের প্রকৃত স্বরূপ ধরা আছে ঈশ উপনিষদে। সেই প্রার্থনায় বলা হয়েছে, এক সোনার আবরণে হিরণ্ময় পাত্র দ্বারা যেন সত্যের মুখখানি আবৃত হয়ে রয়েছে। হিরণ্ময়েন পাত্রেন সত্য সত্যাপিহিতং মুখম। সেই আবরণখানি খোলো, তত্তে পূষণাপাবৃণু। সত্যের আবরণ যেটি হিরণ্ময়, সোনার,
তার কিন্তু একটা রিফ্লেকশন আছে। এই রিফ্লেকশনকেই প্রাতিভাসিক সত্য বলেছেন শ্রীমৎ অনির্বাণ। এই উজ্জ্বল আড়ম্বরের মধ্যে যে রিফ্লেকশন বা অবভাস, যে দীপ্তময় প্রভা বর্তমান, তা আমাদের অনেক সময় বিভ্রান্ত করে, ক্লান্ত করে, সংশয়ী করে তোলে। মিথ্যার তিমির অবগুণ্ঠনে সত্য যে সবসময় চাপা থাকে তা একমাত্র নয়, সত্য চাপা থাকে মিথ্যার ঝলকানির মধ্যেও। সেই ঝলক যা আমাদের দৃষ্টি ধাঁধিয়ে দেয়, পুলক জাগায়, চোখে ঘনায় ঘোর। আসুন মহাকাব্যের আরেকটি ঘটনায় দৃষ্টিপাত করি। বনবাসের শেষে পাণ্ডবেরা রয়েছেন উপপ্লব নগরীতে। সেখানে ধৃতরাষ্ট্রের দূত হয়ে সঞ্জয় এসেছেন যুধিষ্ঠিরের কাছে। দূত সঞ্জয় নানান বাণী শোনাচ্ছেন ধর্মের কথা, ন্যায়ের কথা, শান্তির কথা, কত উপদেশ। যুধিষ্ঠিরের মতো ধীর শান্ত মানুষও এত কথা শুনতে শুনতে এবং তার মধ্যে কোনো যৌক্তিকতার স্পর্শ নিদর্শন না পেয়ে মনে মনে ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। অথচ বিরামহীন সঞ্জয় বলছেন রাজা ধৃতরাষ্ট্রের কথা, অন্যায় না করার কথা, যুদ্ধ না করার কথা, যুদ্ধের শতক দোষের কথা। অথচ একবারের জন্য রাজ্য ফিরিয়ে দেবার কথা বলছেন না। যে যুধিষ্ঠির সর্বদা ধর্মে প্রতিষ্ঠিত এবং যার ধর্ম সত্যের ওপরেই পরমস্থিত, তিনি আর সহ্য করতে পারলেন না। ক্ষুব্ধ যুধিষ্ঠির বেশ কঠিন স্বরেই বললেন, তুমি আমার কোন কথার পরিপ্রেক্ষিতে বলছো যে আমরা যুদ্ধ চাইছি? যুদ্ধের কথাই বলছি। বরং তোমার কথার মধ্যে দিয়ে এটা বেশ পরিষ্কার বুঝতে পারছি ধর্ম কেমন অধর্মের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। ইয়ত্র ধর্ম ধর্ম রূপানি ধত্তে। এখানেই লক্ষ্য করার কথার মার প্যাচে উপস্থিত সত্যের অন্তরালে মিথ্যার ভ্রুকুটি প্রবল। রাজমঙ্গল চিহ্নের মধ্য হতে প্রবলভাবে বেরিয়ে আসে শাসকের একনায়তন্ত্রের দাঁত নখের কুটিল চিহ্ন যত। যুধিষ্ঠির বলছেন, তুমি বারবার শান্তি শান্তি বলে চলেছ, অথচ একবারের জন্য আমাদের যথার্থকে মান্যতা দিচ্ছ না। এখানে সত্য প্রতিষ্ঠার দাবি যথার্থতা। আমাদের ন্যায্য পৈতৃক সম্পত্তিকে ফিরিয়ে দেবার একটা কথাও বলছো না, বরং কথার ছলনায় অধর্মকেই মিথ্যাকেই ধর্মের মুখোশে প্রতিষ্ঠা করতে চাইছো। যেখানে সত্যকার ন্যায্য দাবি রয়েছে সেই ধর্মকে গুরুত্বই দিচ্ছ না। মনে রেখো, এ সকল ক্ষেত্রে একজন প্রজ্ঞাবান বুদ্ধিমান মানুষ কিন্তু মুখের কথাকে কিংবা শব্দশাস্ত্রের বৈখরি বিদ্যার ঝলকানি, অর্থাৎ আজকালকার ভাষায় ওকালতি বিদ্যার সওয়াল জবাবে কোনোটাকেই কিন্তু গুরুত্ব দেন না। ধর্মকে জ্ঞানীরা বিচার করেন বুদ্ধি দিয়ে, আপন প্রজ্ঞা দিয়ে। বিদ্যাসন্তং সপ্রপ্রশন্তি বুদ্ধা পশ্যন্তি বুদ্ধা। কথার মার প্যাচ নয়, বক্তব্যের যথার্থতাই হচ্ছে সত্য। যে সত্য অবভাসের রিফ্লেকশনের কথা আমরা শুনেছি খানিক আগে, এই অবভাসেই আলো আধারে প্রবল ধাঁধায় মহাকাব্যের প্রধান দুই পুরুষই যে কেমন বিভ্রান্ত মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন তা আমাদের ভাবায় বই কি। দুজনেই ধীর, উদাত্ত, শান্ত, সংযত, বীর এবং সত্যনিষ্ঠ। যুক্তির প্রয়োগ তারা জানেন, অথচ তাদের ভালো লাগছে, করতে ভালো লাগছে, করতে ভালো লাগছে। এই অনুভূতি হতেই তারা সত্যের এই অবভাসের ফাঁদে পা দিয়েছেন এবং জেনে শুনেই দিয়েছেন। মিথ্যা, ফাঁকি, অলিক, মায়া সব জেনেই তার পেছনে ছুটেছেন। শ্রীরামচন্দ্র স্বর্ণমৃগয়ার পেছনে ধাওয়া করেছেন, মহারাজ যুধিষ্ঠির বারবার ছুটেছেন পাশার নেশায়। এই ঘটনা কি কেবল জ্ঞানী পুরুষদের বুদ্ধিভ্রংশতা?
এখানেও সেই হরণের পূর্বাভাসে হরিণ এবং স্বর্ণ হরিণ, হরণ হরিণ সবই হৃধাতু নিষ্পন্ন, হৃদয় হরণ। সত্যের মুখে সেই স্বর্ণভ্রম, মিথ্যার ঝলকানি যা বুদ্ধি হরণ বোঝায়, প্রকৃত সত্যকে ঢেকে দেয় এবং প্রকৃত সত্য নির্ণয়ে এমন ঘটনা ঘটে বলেই সত্যের বিচার আমাদের অনেক সময় বিভ্রান্ত করে তোলে। আমরা মিথ্যার মধ্যে সাঁতার কেটে চলি, অথচ তার নাগাল পাইনি। রবীন্দ্রনাথের মায়ার খেলায় অশোক যেমন বলে ওঠেন, আমি জেনে শুনে বিষ করেছি পান, তবু পারিনে দূরে যেতে, মরিতে আসি লইগ বুকো পেতে অনল বান। মায়ার ফাঁদ, আমরা বলবো মিথ্যার ফাঁদ পাতাস যে ভুবনে, হৃদয়ে জ্বালায় বাসনারও শিখা, নয়নে সাজায়ে মায়া মরিচিকা, শুধু ঘুরে মরি মরুভূমে। এই মায়া মরিচিকাটাই তো মিথ্যা অলিক, অরূপ রতনের সত্যময়তাকে ফাঁকিতে ডোবায়। মহাকাব্যের এই দুটি ঘটনায় যে কল্পই থাকুক না কেন, থাকুক যত অভিসন্ধি, বিপদকালে অতি বড় বিদ্বানও মিথ্যার ফাঁদে পা দেন, বুদ্ধি মলিন হয়ে যায়। প্রায় সমসন্নং পরাভবানং ধিয় বিপর্যস্তরা ভবন্তি। আমরা সাধারণেরা যাই ব্যাখ্যা করি না কেন, আসলে সে যে মরিবার হলো তার স্বাদ। সত্য কি? যাজ্ঞবল্ক্য এই প্রশ্নের উত্তরে বৃহদারণ্যকে বলেছেন, দৃষ্টি সত্য। যা শুনেছি তা সত্য নাও হতে পারে, কিন্তু স্পষ্টত যা দেখছি তাই সত্য। শ্রোত্তেন শ্রুতমানৃতমপি সন্নতু চক্ষুষা দৃষ্টম। যা প্রত্যক্ষ তাই প্রমাণ। মহাভারত কিন্তু আরও কয়েক ধাপ এগিয়ে গিয়ে বলছে, কেবলমাত্র প্রত্যক্ষ দৃষ্টির ওপর সত্য সবসময় নির্ভর করে না, দেখার ভুল তো ঘটতে পারে। সেখানে সত্যের অবস্থান নির্ভর করবে যুক্তির ওপরে, তর্কের উপরে, আনিক্ষিকে। রাজধর্মের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অতএব প্রত্যক্ষ দৃষ্টির চেয়েও বুদ্ধির এবং বুদ্ধির সাথে হৃদয়ের সংযোগের কথাই বলছে মহাভারত। সত্য কেবলমাত্র সত্য কথা বলার মধ্যে সীমাবদ্ধ নয়। সত্যের অনেকগুলো স্তর, শেডস বর্তমান। সত্যের লক্ষণ বর্ণনায় এই সত্যের ক্রমিক স্তর অনুসন্ধান ভীষণ জরুরি। সত্যের লক্ষণ, মহাভারতে ভীষ্ম 13 ধরনের সত্যের কথা বলেছেন, যার মধ্যে সমদর্শন, জিতেন্দ্রিয়তা, অনসূয়া, নিজেকে জাহির না করা, সহিষ্ণুতা, কারো প্রতি বিদ্বেষ পোষণ না করা, ত্যাগ, ধ্যান, তন্ময়তা, সৌজন্য ব্যবহার, ধৈর্য, ধৃতি, দয়া এবং অহিংসা। সত্যাকার ত্রয়োদশ। সত্যের সকল স্তর এবং সকল লক্ষণ, বৃত্তি, আধার জানার পর যুধিষ্ঠির যে কথা স্পষ্ট করে উচ্চারণ করেছে তা কিন্তু অত্যন্ত প্রণিধানযোগ্য। বলেছেন, যা মানুষকে জীবন দেয়, বাঁচিয়ে রাখে, পতিত হতে তুলে ধরে, উত্তরিত করে, তাই সত্য, তাই ধর্ম। বলছেন, যে মানুষের জীবনে সুস্থিতি রয়েছে তার সত্যের ধারণা, অনুভূতি একরকম, আর যে মানুষ কঠিন বিপর্যয়ের মধ্যে বিষম অবস্থায় রয়েছেন তার ধারণা, সত্যের অনুভব বিপরীত হতে বাধ্য। অন্য ধর্মে সমস্তস্য বিষমস্তস্য চাপরে। তিনি প্রশ্ন তুলেছেন, সর্বাবস্থায় সত্য কোনো শাস্ত্রের নির্দিষ্ট বিধানে অর্থাৎ প্রচলিত আইনের বিচারে নির্ধারিত হতে পারে কি? কথং শক্য পরিপাঠেন বেদিতুম। আর ঠিকই তো, যেখানে মানুষের অস্তিত্ব গভীর সংকটে, সেখানে প্রাণ বাঁচানোর উপায় তা যে কোনো মিথ্যার মধ্যে দিয়ে সাধিত হলেও সেই মিথ্যাই পরম সত্যের মর্যাদা লাভ করবে। আর সত্য বচন যদি তা না পারে, সেই সত্য বচন জঘন্য। সত্য কি একটা জ্ঞান?
বিশ্বাস না বাহ্য জগতের ঘটনার হুবহু সাদৃশ্য বচন? কিংবা সত্য বলতে আমরা বুঝবো আমাদের জ্ঞান এবং বিশ্বাসের সঙ্গে এক ধরনের সঙ্গতি বা সামঞ্জস্য। যদি বলা হয় যা আমাদের কাজে প্রয়োজনে আসে তাই সত্য এবং যা আসে না তা মিথ্যা, এই তত্ত্বও তো সঠিক নয়। আমরা কথার ভাষার অর্থাৎ উচ্চারিত শব্দ রাশিকে সত্য বলে প্রাধান্য দেব, না মনের ভেতরে যে ধারণা বা বিশ্বাস অবিশ্বাস অধারণার সত্যতাকেও গুরুত্ব দেব? আমরা হামেশাই বলি সত্যি কথা। সত্য কি তবে কথার ধর্মে প্রতিষ্ঠিত? তাহলে কথার অন্তরালে, ভাবের আড়ালে, কথার মার প্যাচে যা লুকিয়ে থাকে, দি অল ইন দ্য ডার্ক হোল, সেই ভাব, সেই ইঙ্গিত কিংবা না বলতে পারা কথা চেপে দেওয়া, জোর করে থামিয়ে দেওয়া, জোর করে মুখ বন্ধ করে রাখা, সেগুলোর কি হবে? এ তো ঠিক উচ্চারিত কথা শব্দরাশি সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। কথার লুকোচুরি, ভাষার জলখানি, এর মধ্যে তো সত্য এবং মিথ্যা দুয়েরই পরমাশ্রয়। ভারতী সরস্বতীর ধারণায় দুষ্ট সরস্বতীও সমান বর্তমান, অর্থাৎ বাক্যের মধ্যেই রয়েছে হিরণ্ময় পাত্রের সেই আবরণ। মহাভারত খুব স্পষ্ট করে বলেছে, বাক্য নয়, বাক্যার্থ নয়, সত্যতার ধারক হচ্ছে যা বলতে চাওয়া হয়েছে সেই উদ্দেশ্য বোঝার সামর্থ্য, অর্থাৎ প্রজ্ঞার বিচার। যে জিনিসটা যেরকম তাকে সেভাবে প্রকাশ করাই সত্য। তদ্বতি তৎপ্রকারক অনুভব যথার্থ। এই যে যথার্থতা, যার কথা আমরা বারবার শুনতে পাচ্ছি মহাভারতে, সত্যের লক্ষণ সঙ্গতি, সামঞ্জস্য এবং অবিসংবাদ। সময় ফুরিয়ে আসছে, অতএব বাকি কথা দ্রুত সারতে হবে। এই যে সময় ফুরিয়ে আসছে, এটি একাধারে সত্য এবং মিথ্যাও বটে। অনন্তকালের পরিপ্রেক্ষিতে শান্ত সময় ফুরোয় কীভাবে? আবার কল ধাতু নিষ্পন্ন কাল যেখানে পরিমাপক, সেই মাত্রা নির্দিষ্ট জীবনবোধের দৃষ্টি হতে তো সত্যিই সময় ফুরিয়ে যায়। অথচ মহাভারতে দেখি শান্তি পর্বে মহাবতী ভীষ্ম প্রশংসা করে বলছেন, যে দেরি করে কালক্ষয় করে সে মেধাবী। কম বেশি ভালো মন্দ বিচিত্র কর্ম করেও সে অপরাধী হয় না। আমরা আঙ্গিরস বংশীয় গৌতম পুত্র চিরকারীর কথা শুনি। অতএব প্রশ্ন থেকেই যায়, কুরুক্ষেত্রের মহাযুদ্ধের বিশাল ধ্বংসের পটভূমিকায় দাঁড়িয়ে আছেন যুধিষ্ঠির, দাঁড়িয়ে আছেন মহাকালের সৃষ্টির রহস্যবোধের সামনে। বেদনা, শোক, রহস্য তার সঙ্গে মেশানো অপার এক দুঃখের উপলব্ধি, অনুভূতি। যুধিষ্ঠিরের ব্যক্তিগত অভিজ্ঞতা হতে জাত তার এই জীবনবোধই তার কাছে পরম সত্য, পরম ধর্ম। সেখানে তার ইতি কর্তব্য, রাজধর্ম, ব্যক্তি ধর্ম, সকল ছোট ছোট ধর্ম এক বৃহৎ সত্যের সামনে চুরমার হয়ে যায়। বিস্ময়ে, দুঃখে, শোকে যুধিষ্ঠির তার পরিপার্শ্বের সঙ্গে যে যোগ অনুভব করছেন, সেখানেই তার অন্তরাত্মার বিকাশ ঘটেছে। নিজের মুখোমুখি হয়ে নিজেকেই যেন আরও ভালো করে চিনতে পারেন যুধিষ্ঠির, জানতে পারেন তার অন্তরাত্মার পরিচয়। এখানে বৃহৎ সত্যের সাথে ক্ষুদ্র সত্যের একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। একটা ট্রান্সফর্মিং এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়েই যাচ্ছেন যুধিষ্ঠির। এই পরিবর্তন ঘটাতে পারে ভেতরকার যে শক্তি, তাকেই মহাভারত বলছে সত্য ধর্ম। ধর্ম শব্দটি এখানে প্রকৃত সত্যের মর্যাদা লাভ করে অনন্য হয়ে উঠেছে। অপরদিকে বাইরের শত সহস্র কর্তব্য ভার, দায় যখন তাকে অর্থাৎ যুধিষ্ঠিরকে টেনে নাবিয়ে আনে ক্ষত্র ধর্মের, রাজধর্মের কঠিন বৃত্তে, কঠিন শৃঙ্খলে, যুধিষ্ঠিরের অন্তরাত্মা চিৎকার করে ওঠে। নৈতিকতার সংকটে সেই ধর্মনিত্য পুরুষ জানতে চান আরেক ক্রান্তদর্শী, বিরাট
পুরুষ ব্যাসদেবের কাছে কোনটি করণীয়, কোনটি পালনীয়, আচরণীয়, তার সর্বাশ্লেষী হৃদয় হতে উঠে আসে এক জ্বলন্ত প্রশ্ন। একদিকে ধর্মাচরণ, যার মূলে রয়েছে অচৌর্য, দান, অধ্যয়ন, তপস্যা, অহিংসা, সত্য ব্যবহার, ঔদার্য, ক্রোধবর্জন। অন্যদিকে অপর পিঠে কর্তব্যের আহ্বান স্বরূপ নিষ্ঠুর রাজধর্ম পালন। এই দুয়ের পরস্পর বিরুদ্ধ দুটি পথকে কিভাবে সমতায় প্রতিষ্ঠা সম্ভব? ধর্মযচর্যাচ রাজঞ্চ নিত্যমেব বিরুদ্ধতে, ধর্মচর্যাচ রাজঞ্চ নিত্যমেব বিরুদ্ধতে, এবং মুহ্যতি মে চেতশ্চিন্তয়ানস্য নিত্যসঃ। আগেও আমরা শুনেছি, উদ্যোগ পর্বে তিনি ব্যাকুলিত চিত্তে জিজ্ঞাসা করছেন তাদের পরমাশ্রয় শ্রীকৃষ্ণের কাছে, জানতে চেয়েছেন পরম সংকটে কিভাবে ধর্ম বজায় থাকে, কিভাবে ঐহিক সমৃদ্ধিও ঘটে। এই প্রশ্নটি ভীষণ কূট প্রশ্ন, ভীষণ আপত বিরোধী, কিন্তু এটি মহাভারতের দর্শন। সত্যকে এভাবেই জীবনের সাথে মেলাবার কথা বলছে মহাভারত, যেখানে ধর্মও বজায় থাকবে আবার সমৃদ্ধিও ঘটবে। কথম অর্থার্চ ধর্মচ্চ না হিয়ে মহি মাধব, কোনোটাই নষ্ট হবে না। মিথ্যা যেমন মোহ রচনা করে, সত্য প্রতিজ্ঞা, সত্য পালনের অতি তাড়না বাড়াবাড়িও তেমনি এক মোহ সৃষ্টি করে। এই অতিমাত্রা আমাদের অজান্তেই আমাদের সব যুক্তি, তর্ক, বুদ্ধি, প্রজ্ঞার দরজা জানালা একে একে বন্ধ করে দেয়। অজান্তেই করে তোলে বিচারহীন, যুক্তিহীন, হৃদয়হীন মানুষ। সত্য এখানে চাপা পড়ে প্রবল মিথ্যার আচ্ছাদনে। সত্য রক্ষার ভয়ঙ্কর দুরাগ্রহ মহাকাব্যের দুই প্রধান চরিত্রকে কেমন নির্দয়, শুষ্ক করে জীবনে বিপর্যয় সৃষ্টি করেছে তা স্পষ্ট করে তুলে ধরেছেন দুই মহাকবি। এক জায়গায় সত্য পালনের মাত্রাতিরিক্ত আয়োজন, এক আড়ম্বর, অন্যত্র আরেকটি জায়গায় হৃদয়ের কোণে জমে থাকা গভীর অভিমান, যা উভয়ের সত্য দৃষ্টিকে, বিচারবোধকে আবিল করে তুলেছে। যার ফলে ধর্ম সংকট, নৈতিকতার সংকটে তারা নিজেদের অচল ধারণা থেকে কঠিন হয়ে দাঁড়িয়ে থাকেন। সমাধান পাওয়া যায় না। প্রবল ঝঞ্ঝার মুখে নমনীয় না হলে কি বাঁচা যায়? এই সত্য অনুভূতি, বাস্তববোধ নষ্ট হয়ে যায় মাত্রাতিরিক্ত সত্য পালনের দর্পময়তায়। রাজা রামচন্দ্রের যে আদেশ কঠিনভাবে নেবে আসে সীতাকে ত্যাগ করার সময়, ভাই লক্ষ্মণকে বর্জন করার সময়, সেটি শুষ্ক শাস্ত্রীয় আদেশ। সেখানে রামায়ণের মহাকবি পর্যন্ত হাহাকার করে ওঠেন, কারণ সেই আদেশের মধ্যে রাজার অন্তস্থ বুদ্ধি নেই, প্রজ্ঞা নেই, সর্বোপরি হৃদয়ের সামান্যতম স্পর্শটুকু নেই। কেবলমাত্র জন অপবাদের সূত্রে তিনি সীতাকে ত্যাগ করেন। যুক্তিহীন সত্য পালনের আতিশয্যে তিনি লক্ষণকে ত্যাগ করেন, লক্ষণ ভাইকেও ত্যাগ করছেন। ন্যায়, নীতি, যুক্তি, বিবেক, হৃদয় সব কিছুকেই পদপিষ্ট করে এক সত্য পালনের মোহ তাকে হৃদয়হীন রক্তচক্ষু সম্রাট করে তোলে। এই রাজদণ্ডধারী কিন্তু রামায়ণী পুরুষ নন। রামায়ণের সত্যানুভূতিও তার মধ্যে নেই। রামচন্দ্রের সত্য ধারণা বড়ই এক পেশে, তর্কবিদ্যা, আনিক্ষিকের কোনো অবকাশ সেখানে নেই। শেষ পর্যন্ত আমরা দেখি রামায়ণের মহাকবি, যিনি ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সর্বজনহিতকারী, এক আদর্শ পুরুষের পরিচয় জানতে চেয়েছেন,
দেবর্ষি নারদের কাছ হতে তিনি পর্যন্ত তার নায়কের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছেন। লক্ষ্য করবেন, সীতার দ্বিতীয় অগ্নি পরীক্ষার প্রাক মুহূর্তে স্বয়ং মহাকবি দৃঢ়কণ্ঠে প্রতিবাদ করে বলে উঠেছেন, আমি প্রচেতা পুত্র বাল্মীকি দীর্ঘ তপশ্চর্যার মাধ্যমে যে শক্তি, যে পুণ্য অর্জন করেছি, সেই তপস্যাজাক্ত শক্তির প্রভাবে স্পষ্ট করেই সত্য উচ্চারণ করছি। মিথিলাধিপতি জনক নন্দিনী চরিত্রগতভাবে শুদ্ধা। যদি কোনোভাবেই আমার এই কথা মিথ্যা হয়, তাহলে বহু বর্ষব্যাপী আমার সব তপস্যা, সব সাধনা, তার সকল ফল যেন এই মুহূর্তেই নষ্ট হয়। সত্য প্রতিজ্ঞার এমন বাড়াবাড়ি তো আমরা দেখি মহামতি বিশ্বর মধ্যেও। কেবল যে প্রকৃতির প্রতিশোধ তার জীবনে ঘটেছে তা তো নয়, তার এই প্রতিজ্ঞা পালন হতে কুরুবংশ কোন অমৃত লাভ করল? তার যে সত্যবতীর কারণে তার এই কঠিন প্রতিজ্ঞা, সেই অবস্থা যখন আর রইল না, সেই কঠিন বিপর্যয়ের মুহূর্তে তার মুখ ফিরিয়ে থাকা, এ নিছক প্রতিজ্ঞা পালন নাকি তার প্রবল অভিমানী সত্তাও সেখানে কাজ করছে, এটা কিন্তু ভেবে দেখার বিষয়। কি লাভ হলো তার বিশাল আত্মত্যাগের, যে মহান বংশের আজীবন সেবা করে গেলেন, শক্তিশালী দুহাত দিয়ে বারবার ভেঙে পড়া স্তম্ভগুলোকে রক্ষা করার ব্যর্থ প্রচেষ্টা করে গেলেন। সেই বংশ তার চোখের সামনে নির্বংশ হয়ে গেল। তার চোখের সামনে ঘটল নারীত্বের চরম অসম্মান, লুণ্ঠিত হয়েছে বারবার ধর্মের মর্যাদা। তার অধস্তনদের হাতেই তিনি অসম্মানিত হয়েছেন। তারা তাকে অকৃতজ্ঞ, ভীরু, দায়িত্ব জ্ঞানহীন বলতেও ছাড়েনি। এই সরসজ্জা কেবল শিখণ্ডিনী কিংবা অর্জুনের বানাঘাত নয়, এ তার দীর্ঘদিনের হৃদয় দহন। শেষ করতে হবে, কিন্তু শেষ কথা বলা সহজ নয়। রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়েই বলি, সহজ কথা যায় না বলা সহজে। সত্য এবং মিথ্যার পার্থক্য, বিশেষ করে নৈতিকতার সংকট বিচার করতে হলে এক শুদ্ধ প্রজ্ঞার বিচারবোধের প্রয়োজন। মন যা চায়, সদা মননশীল ধর্মবুদ্ধি তা চায় না। আবার বিবেক যা বলে, মন তাতে সাড়া দেয় না সব সময়। আমি প্রতিজ্ঞা করে বসেছি, আজ এই লেখাটা শেষ করব কিংবা অমুক বইটি পড়ে শেষ করব, সেখানে হঠাৎ প্রতিবেশীর কোনো কারণে, কর্তব্যের আহ্বানে আমার প্রতিজ্ঞাকর্ম বন্ধ রেখে সারাদিন ভীষণ ছুটোছুটি করলাম। ক্লান্ত হয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। ভেতরে ভেতরে একটা অনিচ্ছা, বিমুখতা চলতে থাকলো। আবার মানুষ হিসেবে স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে কর্তব্য পালন, সেটা সধর্ম, সত্য স্বভাব, সত্য প্রকৃতি। যদি এটি না করে, অর্থাৎ প্রতিবেশীর ডাকে সাড়া না দিয়ে নিজের পূর্ব প্রতিজ্ঞায় অটল হয়ে দরজা বন্ধ করে থাকতাম, তাহলে আমি তো নিজেকে ছলনা করতাম। এখানে যে দ্বন্দ্ব, সেটি কেবল সত্য মিথ্যার নয়, সেটি প্রবৃত্তি আর কর্তব্যের মধ্যেও নয়, সেটি সবিশেষ একটি কর্তব্য এবং অন্য একটি কর্তব্যের মধ্যে। এই গুরুতর সমস্যা দেখা গেছে শ্রীরামচন্দ্রের জীবনে, মহামতি ভীষ্মের জীবনে, আর সেটা তাদের জীবনে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সেখানে শ্রীকৃষ্ণের বক্তব্য খুব পরিষ্কার। একটি প্রতিজ্ঞা কিংবা কর্তব্যকে উল্লঙ্ঘন করে বিপরীত কিছু পালন করার ক্ষেত্রে প্রতিজ্ঞা, সত্য, শাস্ত্র বিধান কিংবা চিরাচরিত প্রথা না, কোনোটাই নয়। একমাত্র গুরুত্ব দিতে হবে যুক্তিকে, হৃদয় বোধকে, সর্বজনীন হিতভাবনাকে। ফলত বাহ্যিক দৃষ্টি হতে আচরণটি মিথ্যে হলেও তা সত্যের মর্যাদা লাভ করবে। শ্রীকৃষ্ণ বলছেন, দেখো
সত্য এবং মিথ্যা পরস্পরের হাত ধরাধরি করেই চলে। যিনি একে পৃথক করতে পারেন, জীবনের ক্ষেত্রে পরম করণীয় কর্মটি বেছে নিতে পারেন, তিনিই ধর্মবিদ। সত্যকে চেনা বড় কঠিন, তার স্বরূপ জানা সহজ নয়। সুদুর্গয়ং পশ্য সত্যম অনুষ্ঠিতম। আর এটা তো ঠিক, এই মহাকাব্যদয়ের সত্যকে আমরা নানান সাজে নানান রূপে উপস্থিত হতে দেখি। কখনো হরিণ, কখনো বক, কখনো যক্ষ, কখনো বেজি, কখনো কুকুর, নানান সাজে। শিব সাজেন কিরাত, ধর্ম থাকেন যক্ষ, বক, কুকুরের মোহিনী আড়ালে। সত্যস্বরূপ তিনি ভিখারির বেশে আসেন, কুরূপের বেশে আসেন রাজা। দুয়ার ভাঙা ঝড়ের রাতে দুঃস্বপনের ছদ্মবেশে দাঁড়িয়ে আছো তুমি কি। হৈমবতী এসে চিনিয়ে দেন দেবতাদের সত্যময় ধর্মের প্রকৃত স্বরূপ। শেষ করি আজকের আলোচনা মহারাজ যুধিষ্ঠিরের কথা দিয়ে। নানান ধর্মের তত্ত্ব, নানান জনের নানান উপদেশ, নানান কথা, কাহিনী, বৃত্তান্ত শোনার পর উপসংহারে যুধিষ্ঠির যা বলেন তা আজকের এই বিষয়ের উপসংহার রচনার ক্ষেত্রে সেই যথার্থ। নিজের বুদ্ধি, নিজের প্রজ্ঞা, নিজের বিবেকবোধটাকে একটু খোলো তো হে বাপু, একটু প্রসারিত করো, মেলে ধরো, নইলে যস্ত নাস্তি নিজা প্রজ্ঞা কেবলং তু বহুশ্রুত। বুদ্ধি নেই, কেবল মুখস্থ বিদ্যা। প্রয়োগ করার সামর্থ্য নেই, কেবল মাথায় তোতা পাখির শাস্ত্র। কিচ্ছু হবে না হে বাপু, না সা যাজাতি শাস্ত্রার্থ। শাস্ত্রের মর্ম যে বোঝে না, সে কেবলই বিদ্যার ভারবাহী। অতএব নিজের বুদ্ধিটি খাটাও, আর এই বুদ্ধিটি কাণ্ডজ্ঞান। নমস্কার।